কমেন্ট করে থাকেন যে ভাই সাইপ্রাসের ঈদের ছুটি কতদিন বা সরকারি যে কার্যক্রমগুলো শ্রম মন্ত্রণালয়ের কার্যক্রম কবে থেকে শুরু হবে। আজকে কথা বলবো এই বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে আমি আছি তুর্কি সাইপ্রাস। আর সাইপ্রাসে আসার জন্য যেসব ভাইয়েরা পাসপোর্ট জমা দিয়েছেন বা অনেকে বাসভুর হয়েছে, পুলিশ ক্লিয়ারেন্স হয়েছে বা অনেকে ভিসাটা উঠতেছে না, দালালে বলতেছে যে আপাতত ঈদের জন্য ছুটি বা ঈদের যে কার্যক্রমটা সরকারি যে অফিসগুলো আছে বা শ্রম মন্ত্রণালয় এগুলা বন্ধ আছে বর্তমানে। অনেকেই এর জন্য আপনারা কমেন্ট করে থাকেন যে সাইপ্রাসের ছুটির কতদিন দিছিল ঈদের জন্য বা কার্যক্রমগুলা ভিসা কার্যক্রম কবে শুরু হবে। আপাতত সাইপ্রাসের যে ভিসা কার্যক্রম এটা বন্ধ আছে, হয়তো আজকে সরকারি ছুটিটা শেষ, আগামীকাল থেকে আপনার ভিসা কার্যক্রম আবার শুরু হবে। তো অনেক ভাই বলতেছেন, অনেকে হয়তো জানেনই না বা অনেকের দালালে বলতেছে সাইপ্রাসের ভিসা আপাতত বন্ধ আছে। তো এই জন্য আমি অনেকগুলো ভিডিও আপলোড করছিলাম যে সাইপ্রাসের ভিসা চালু আছে, আমিও আপনাদের প্রমাণও দেখ। এগ্রিকালচার ভিসা একটু বেশি, অনেক ভাইরা হয়তো বলতেছে না যে কি কাজ, এটা দালালরা একটু দুই নাম্বারই করে থাকে, আপনার ভিসাটা হাতে দেয় না। অনেক ভাই ইতিমধ্যে বলতেছে যে তোমাদের ভিসা দেবো না, শুধু ডাইরেক্ট ফ্লাইট করাবো ঈদের পরে। এই ক্ষেত্রে আপনার ভিসাটা হয়তো এনটি ভিসা বা এগ্রিকালচার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য যারা আসবেন অবশ্যই ভিসাটা হাতে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনারা ভিসাটা যদি চেক দেন, ভিসাটা চেক করার পর আপনি যদি ট্রান্সলেট করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার ভিসার কাজের যে ধরনটা এটা লেখা থাকে। যদি আপনার কৃষিকাজ বা এরকম কোনো কিছু লেখা থাকে অবশ্যই আপনার দালালের সাথে যোগাযোগ করবেন, যে না আসার চেষ্টা করবেন। অনেকে এই ক্ষেত্রে হয়তো বা আপনারা দালালরা বলে থাকে বা অনেক ভাই কমেন্ট করেন যে আমি আমার আপন চাচা বা আমার আপন ভাইয়ের কাছে আমি জমা দিছি। এই ক্ষেত্রে আমার ভাই বা চাচারা বলতেছে যে ভিসা এখনও রানিং হয় নাই। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে সাইপ্রাসের আমার ভাই তার কোম্পানিতে 2টা পাসপোর্ট জমা দিয়েছিল, লোকটা চলে আসছে, আবার হয়তো বা কিছুদিন পরে 5টা পাসপোর্ট জমা দিবে। তো যদি ভিসা রানিং না হইতো তাহলে লোকগুলা কিভাবে আসতো। আর আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে একটা দালালের 60-65 জন লোক আসছে। তো আমি খোঁজ নিয়ে দেখলাম আরেকটা দালালের তার হয়তো 300 পাসপোর্টের মতো জমা দেওয়া ছিল, সবগুলো হয়তো এনটি ভিসার জন্য আর কি আবেদন করছিল বা এনটি ভিসায় লোক নিয়ে আসবে বা কৃষি ভিসায়। তো এই ক্ষেত্রে আপনারা যারা আছেন অবশ্যই ভিসাগুলো একটু চেক করে দেখে শুনে তারপরে আসবেন। আর যারা নতুন ভাবতেছেন জমা দিবেন সাইপ্রাসের জন্য, আমি আপাতত তাদের বলতেছি একটা কথাই সাজেস্ট করব যে আপনারা সাইপ্রাসের জন্য অন্তত যাদের পরিচিত লোক নাই বা পরিচিত কোনো ভাই চাচা বা যে কোনো একজন পরিচিত বন্ধু বান্ধব না থাকে তাহলে আপনারা সাইপ্রাসে আসবেন না। যদি আসেন তাহলে আপনারা বিপদে পড়বেন, এটা আপনার 80 থেকে 90% শিওর। আর যেসব ভাইয়েরা আপনার এজেন্সি ধরে আসতেছেন, এজেন্সি আপনার বেশিরভাগ 2 নাম্বারই করে থাকে। এই ক্ষেত্রে আপনার ভিসাটা হয়তো দিতেছে না বা অনেক ভাই বলতেছে আমাদের ভিসা দিবে না, আমাদের ডাইরেক্ট ফ্লাইট করাবে। এই ক্ষেত্রে আপনার সাথে হয়তো ভালো কিছু হবে না, খারাপ কিছু হওয়ার সম্ভাবনা আছে। যেমন আপনার যদি কৃষি ভিসা, অনেক ভাইরে বলতেছে আমি কনস্ট্রাকশন সাইডের কাজের ভিসা দেব বা আপনার হোটেল রেস্টুরেন্ট, এই ক্ষেত্রে আপনার ভিসাটা যদি না দেয় তাহলে আপনি শিওর থাকেন আপনাদের তো এনটি ভিসা না হয় কৃষি ভিসা, দুইটার একটা হবে আর কি। এই ক্ষেত্রে আপনার যদি পরিচিত লোক না থাকে সাইপ্রাসে, আপনি হয়তো বা অলরেডি বিপদে পড়ে গেছেন। তো এজেন্সি ধরে না আসার জন্য আমি আমার সাজেস্ট করব, যদি আপনার পরিচিত লোক থাকে তাহলে আসবেন, না হয় আর সাইপ্রাসে আসার দরকার নেই, আপনারা অন্য কোনো কান্ট্রিতে ট্রাই করেন। আপাতত সাইপ্রাসে সিন্ডিকেট চলতেছে, ভালো রকমের সিন্ডিকেট। তো এটা বাংলাদেশে কিছু দালাল আছে, এগুলো টাকার জন্য আপনাকে মানে খুনও করতে পারবে, এরকম টাইপের তাদের আর কি। তারা টাকা ছাড়া কিছু বুঝে না। তো অসংখ্য ভাই আছে, আমি তাদের সাথে কথা বলি যে যারা কৃষি ভিসা আসছিল, তারা আপনার মনে করেন যে 90%ই আপনার বিপদে আছে। তাদের হয়তো ভিসা নাই, কারো আপনার কাজ নাই, এই ক্ষেত্রে যাদের পরিচিত লোক নাই এই দেশে, তো
তারা আপনার খুব বিপদের ভিতরে আছে। সাইপ্রাসের ভিসা রেশিও বর্তমানে একদম কম, আপনার ভিসা উঠতেছে না, কোম্পানির আপনার ভিসা দেয় না বললে চলে। তো এই ক্ষেত্রে দালালরা কি বলে, আপনার এনটি ভিসা বা আপনার যে এনটি ভিসা বলতে আপনি ওয়ার্ক পারমিট ভিসাই, তো এরা কি করে কোম্পানির সাথে চুক্তি করে যে আমার এই ভিসা উঠাই দাও, আমি আমার কাজ দিতে হবে না। তো এই ক্ষেত্রে কোম্পানিরা হয়তো 2500 ইউরো করে পায়, এর জন্য আপনার 10টা বা 12টা করে ভিসা দেয় আর কি, যে আমি কাজ দেব না, শুধু ভিসা দেব। এই ক্ষেত্রে আপনার এনটি ভিসাটা আপনি বুঝতে পারবেন না যে এনটি ভিসা কোনটা বা আপনার ওয়ার্ক পারমিট কোনটা। যদি যে দালালগুলো আছে এগুলো আপনার ইয়ের সাথে কন্ট্যাক্ট করে থাকে যে আমার যে লোকগুলো আছে এগুলার ট্যাক্স দিতে হবে না, শুধু তুমি আমার ভিসা দাও, আমি এই দেশে নিয়ে আসবো, তোমার কাজ দিতে হবে না, তোমার ট্যাক্স দিতে হবে না। তো এই ক্ষেত্রে দালালদের উপর ডিপেন্ড করে যে আপনার কোনটা আপনার এনটি ভিসা কোনটা ওয়ার্ক পারমিট, এগুলো আর কি ভিসা দেখলে বা বোঝা যায় না। তো আপনার যেগুলা এনটি ভিসা হয়, তো এই ক্ষেত্রে আপনার বোঝা মুশকিল, বোঝা যায় না। যদি এজন্য আমি সবসময় বলে থাকি, আপনারা যদি করেন তো সাইপ্রাসে আসতে চান, অবশ্যই আপনাদের পরিচিত কোনো লোক না থাকলে সাইপ্রাসে আসবেন না। আর সাইপ্রাসে আসতে হলে অবশ্যই আপনারা কোনো এজেন্সি ধরে আসবেন না। যদি এজেন্সি ধরে আসেন তাহলে এই ক্ষেত্রে হয় কি আপনাদের সাথে স্ক্যামটা বেশি হয়। আর স্ক্যাম বলতে আপনাদের এনটি ভিসা বা যে কোনো একটা খারাপ একটা ভিসা দিয়ে এরা করে থাকে। এজন্য আপনারা যারা অপরিচিত, যেমন আপনাদের সাইপ্রাসে কোনো পরিচিত কোনো লোক নাই, যেমন আপনার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, এই ক্ষেত্রে আপনার সাইপ্রাস আসাটা ভালো হবে। তো আমি যেটা মনে করি, আপনারা এই ক্ষেত্রে সাইপ্রাস আসবেন না। আর যদিও আসেন তাহলে হয়তো আপনারা বিপদে পড়তে পারেন। এই জন্য এনটি ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা এগুলা কিছুই বোঝা যায় না। এগুলা না বোঝা যাওয়ার কারণে আপনারা দালাল চক্ররা এরকম করে থাকে আপনাদের সাথে। আর যে কৃষি ভিসা, যে কৃষিকাজটা, আর কৃষিকাজের ভিসাটা আপনি চেক দিলে বুঝতে পারবেন যে এটা আপনার হইতেছে যে আপনার ভিসাটা কৃষিকাজের উপরে। আর এই দেশে কৃষিকাজ মূলত আপনার 12 ঘন্টা হয়ে থাকে কাজ, আপনার বেতনও কম দেয়, 300 থেকে 400 ইউরো দেয়, এর থেকে বেশি দেয় না এরা। এই ক্ষেত্রে আপনার কৃষি বিষয়ে না আসাটা ভালো মনে করি, কারণ বর্তমানে সাইপ্রাসে 1 বছরের আগে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন না। আর যদি কোম্পানি চেঞ্জ করেন তাহলে আপনারা অবৈধ হয়ে যাবেন 6 মাসের পরে, যদি আপনারা 1 বছর আগে কোম্পানি চেঞ্জ করেন। অবশেষে একটা কথাই বলবো যে আপনারা পরিচিত লোক না থাকলে সাইপ্রাসে আসবেন না। আর সাইপ্রাসের ভিসা কার্যক্রম আগামীকাল থেকে আবার শুরু হয়ে যাবে। যে সরকারি যে অফিসগুলো আছে বা শ্রম মন্ত্রণালয়, এগুলা আগামীকাল থেকে আর কি এগুলা ওপেন হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।